রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। নবী বলেন, তোমরা 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। কয়টা ধ্বংসাত্মক অপরাধ? قالوا وما هن يا رسول الله। সাহাবীগণ বললেন, হুজুর এই 7টা কি কি? আল্লাহ নবী বললেন, 1 নাম্বার আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 3 নাম্বার সিহরু, জাদু করা। কি করা? তাহলে জাদু ধ্বংসাত্মক অপরাধ। তার জাদু ধ্বংসাত্মক অপরাধ। জাদু আপনার সব বরবাদ করে দিবে আর আখিরাত তো নষ্ট করে দিবে। 4 নাম্বার আকলু রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। তো এই 7টার মধ্যে জাদু আসেনি? আছে। আচ্ছা, এখন জাদু থেকে আমরা বাঁচতে চাই কারা কারা? সবাই বাঁচতে চাই তো ইনশাআল্লাহ। তো এখন যে আমলটা বলবো এটা ইনশাআল্লাহ মানে আপনি ইচ্ছাকৃতভাবে কোনোদিনও ছাড়বো না। হ্যাঁ, এটা আমল বলবো আমরা, ইচ্ছাকৃতভাবে কোনোদিনও ছাড়বো না, আমি সহ কেউ ছাড়বো না আমরা ইনশাআল্লাহ। এই জাদু সংক্রান্ত এই যে আয়াতটা, যে আয়াতে ইহুদিরা বলছে সুলাইমান নবী তো জাদুকর, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে না, সুলাইমান নবী জাদুকর না, ওনার রাজত্বকালে অন্যরা জাদু করত। এরপরে ইহুদিরা বলছে সুলাইমান নবী কুফরি করছে। আল্লাহ বলছে না, সুলাইমান নবী কুফরি করে নাই, জাদুকররা কুফরি করছে। এই আয়াত ইমাম বুখারী তার কিতাবে আছে। আনার পর এই আয়াতের ব্যাখ্যায় উনি একটা হাদিস আনছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। এই হাদিসটা আমরা বুখারী থেকে জানবো, আর মুসনাদে আহমদেও এই হাদিসটা আসছে আরেকটু বেশি। ওই হাদিসে আবার আমলটা আছে, এই হাদিসে আলোচনাটা আছে, আর মুসনাদে আহমদ সহ আল বিদায়া ওয়ান নিহায়া সবগুলা মিলাইলে পুরো আমলটাও আছে। তাহলে আমরা মুসনাদে আহমদ, বুখারী আর সবগুলা মিলায় হাদিসটা শুনে নিই। সহিহ বুখারীর বর্ণনা 5763 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি জাদু করেছে। খুব মন দিয়ে শুনেন ঘটনাটা। সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুম মিন বনি যুরাইক ইউকালু লাহু লাবিদ ইবনুল আ'সাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বনি যুরাইক নামে একটা গোত্র ছিল, ওই গোত্রের এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছে। তার নাম লাবিদ ইবনুল আ'সাম। পুরাটা আপনাকে মনে রাখতে হবে না, বলেন শুধু লাবিদ। আচ্ছা বলেন তো, আমগো নবীরে যেই বেটাটা জাদু করছে ওর নাম কি? লাবিদ। সে ছিল একজন ইহুদি। সে জাদু করছে তার মেয়েদের মাধ্যমে। নাউজুবিল্লাহ। কার মাধ্যমে? তার মেয়েদের মাধ্যমে। একজন ইহুদি ছিল। এই লাবিদ ইবনুল আ'সাম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করলেন, আল্লাহ রাসূলকে জাদু করলেন, আমাদের নবীকে জাদু করলেন। জাদু করার পর নবীজির অবস্থা কি হয়েছে? আম্মা জান বলেন, হাত্তা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউখায়্যালু আন্নাহু ইয়াফআলু শাইআ ওয়া মা ফাআলা। কয় নবীজির জাদু করার পর অবস্থা এমন আছে, ইউখায়্যালু, নবীজির এমন মনে হতো, ইয়াফআলু শাইআ, নবী কিছু একটা করছে, নবীর মনে হইতো, আমা ফাআলা, আসলে করে নাই। নবীজি মানে মনে করতেন আমি এটা করছি। আম্মা জান বা কেউ যদি বলতেন, হুজুর আপনি তো করেন নাই, ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ করি নাই। তো নবীর তো এমন হওয়ার কথা। নবীজির এরকম হইতো যে আমি এটা করছি। আম্মা জান বা কোনো সাহাবী যদি বলতেন, হুজুর আপনি করেন নাই, ও হ্যাঁ হ্যাঁ করি নাই। মানে এমন না যে নবীজি ভুলে যায় বা হারিয়ে ফেলতেন, এমন না, মানে সাথে সাথে মনে আসতো, হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আমি এটা করি নাই। তাহলে কি বোঝা গেল? আপনার মেধা লোপ পায় নাই, এরপরে আপনার বুঝ এটা লোপ পায় নাই, স্মরণ শক্তি এটাও লোপ পায় নাই। শুধু এতটুকু নবীজি করছেন মনে হইতো, আসলে করে নাই। তো আম্মা জান বা কেউ যদি বলতেন, হুজুর আপনি এটা করেন নাই, ও হ্যাঁ হ্যাঁ করিনি, তাহলে মনে পড়ে যেত
এরকম হইতো। খুব পেরেশানির মধ্যে রাসূল পড়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা জান আয়েশা বলেন, হাত্তা ইদা কানা যাতা ইয়াউমিন আও যাতা লাইলা, এক রাতে অথবা এক দিনের ঘটনা, নবীজির পালা আমার ঘরে। পালা বুঝেন বিবিদেরকে একের পর এক পালা। আপনাদের যাদের একাধিক বিবি আছে তারা এটা বুঝার কথা আসেনি। আচ্ছা, তো আম্মাজান বলেন আমার পালা যেদিন সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে আইসা লাকিন্নাহু দাআ ওয়া দাআ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সময় দেওয়ার কথা। বুখারীর হাসিয়ার, বুখারীর ব্যাখ্যার মধ্যে আছে লাম ইয়াকুন মুশতাগিলান বি ওয়ালাকিন্নাহু ইশতাগালা বিদুআ, নবী আমারে নিয়ে ব্যস্ত না হয়ে উনি দোয়ার মধ্যে ব্যস্ত হয়ে গেলেন। আরেকটা এটা হতে পারে যে শোনো, জাদু করলে তোমাদের যে হালাত হয় যে তোমরা সব ভুলে যাও, অনেকের অবস্থা এমন হয় স্মরণ শক্তি ঠিক থাকে না, নবীর কিন্তু এমনটা হয় নাই। নবীরে মনে করে দিলে হয়ে যেত, হ্যাঁ আমি এটা করেছি বা করি নাই, মনে করে যেত। তো নবীজি কি করলেন, দাআ ওয়া দাআ, খালি দোয়া করতেছিলেন, খালি দোয়া করলেন, আল্লাহ আমার এরকম হচ্ছে কেন, আল্লাহ আপনি একটা সলিউশন দেন, সমাধান দেন, মাবুদ আমি আমার কি হইল। নবীজির একটা ঘুম হয়েছে সুন্দর, সুবহানাল্লাহ। ঘুমে একটা স্বপ্ন দেখছে, স্বপ্নটা আম্মা জানায়